আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন শর্ট স্ট্যাচার অর্থাৎ আপনারা দেখবেন যে অনেক সময় রাস্তাঘাটে বা বিভিন্ন সময় দেখা যায় যে খাটো মানুষ বা ব্যাটা মানুষ যেটাই বলেন না কেন এটা আমরা দেখতে পাই। কী কারণে হয় আমরা কি এক্সামাইন করে দেখব তার কোনো কজ কী কারণে এটা হতে পারে। আর্লি ডিটেকশন করলে অবশ্যই তার এটা রিকভারি হওয়ার চান্স থাকে। তো অবশ্যই কেউ যদি আপনার চেম্বারে বা যেটাই হোক যদি সব লোক আসে শর্ট স্ট্যাচার অর্থাৎ খাটো মানুষ, তাহলে কি হিস্ট্রি টু বি টেকেন হতে হবে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তার বাবা মার কোনো বা পরিবারের যা তার কোনো এটা আছে নাকি, তো প্রেগনেন্সি হিস্ট্রি নিতে হবে, গ্রোথ রিটার্ডেশন তার অর্থাৎ তার কী অবস্থা, ওয়েট অ্যান্ড বার্থ, তার জন্মগতভাবে কতটুকু ওজন ছিল, অ্যান্ড এনি কনজেনিটাল ডিজিজ জন্মগত কোনো সমস্যা আছে নাকি, রেট অফ গ্রোথ, অন্য কোনো গ্রোথের কোনো সমস্যা যেমন সিস্টেমিক ডিজিজ সাস আস রেসপিরেটরি, কার্ডিয়াক, জিআইটি অ্যান্ড রেনাল, অর্থাৎ তার কোনো শ্বাস প্রশ্বাসের, হাড়ের এবং পেটের বা কিডনির কোনো সমস্যা আছে নাকি, নিউট্রিশন, পুষ্টির গুণাগুণ কী হতে পারে, লেস ইনটেক অফ ফুড অ্যান্ড মাল অ্যাবজর্পশন। নিউট্রিশনের মধ্যে তার কী হতে পারে, আমরা শুনবো যে লেস ইনটেক অফ ফুড, সে কম খাবার খায় নাকি, মাল অ্যাবজর্পশন খাইলেও তার ওটা পরিপূর্ণভাবে কাজে লাগায় নাকি, এজ অফ অ্যাপারেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স, অর্থাৎ তার বয়স হিসাবে তার সব কিছু পরিবর্তন হয়েছে নাকি, ছেলে হলে বা মেয়ে হলে তার কোনো সেকেন্ডারি ক্যারেক্টার কী অবস্থায় আছে, ইউজ অফ স্টেরয়েড ডিউরিং চাইল্ডহুডে কোনো ওষুধ ইউজ করতেছে নাকি, যেমন সাইকোসোশিয়াল ডেপ্রিভেশন, সাইকো সাইকোসোশিয়াল ডেপ্রিভেশন সাইকোসোশিয়াল ডেপ্রিভেশনের মধ্যে কী হতে পারে, তার তার মানসিকভাবে কোনো সমস্যা আছে নাকি, ফিজিক্যাল এক্সামিনেশান ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে কী হতে পারে, তার হাইট অ্যান্ড ওয়েট চার্ট, তার হাইট অ্যান্ড ওয়েট চার্ট দিয়ে দেখবো, যদি তার থার্ড পার্সেন্টাইলের কম থাকে তখন আমরা ডায়াগনোসিস করবো শর্ট স্ট্যাচার। তার ডায়াগনোসিসের জন্য আমরা অবশ্যই হাইট অ্যান্ড ওয়েট চার্ট দিয়ে আমরা ডায়াগনোসিস করবো। আর্ম স্প্যান অ্যান্ড হাইট কী অবস্থা আছে, অর্থাৎ বডির তুলনায় তার হাত পা কেমন আছে, যেমন অ্যাকান্ড্রোপ্লাসিয়া যেটা বলা হয়, এবং শর্ট লিম্ব কম্পেয়ার টু ট্রাঙ্ক, তার বডির তুলনায় হাত পা ছোট থাকবে, রিডাকশন অফ ওয়েট অ্যান্ড হাইট, তার ওজন এবং হাইটটা কম থাকবে, ইন মালনিউট্রিশন অ্যান্ড সিস্টেমিক ডিজিজ, এটাই। এবং হলো মোর ওয়েট বা শর্ট হাইট ইন্ডিকেট এন্ডোক্রাইন ডিজিজ, তার যদি উচ্চতা কম হয় এবং যেন মোটা হয় তার এন্ডোক্রাইন ডিজিজ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম অ্যান্ড জেনেটিক সিনড্রোম, সাস প্রাডা উইলি সিনড্রোম, বার্ডেট বেয়ারলি সিনড্রোম। দেন হলো আপনার লুক ফর এভিডেন্স অফ সিস্টেমিক ডিজিজ, লুক ফর এভিডেন্স অফ সিস্টেমিক ডিজিজের মধ্যে লুক ফর এভিডেন্স অফ সিস্টেমিক ডিজিজের মধ্যে কী হইতে পারে, সাস হার্ট, কিডনি আর রেসপিরেটরি, হাড়ের কোনো সমস্যা আছে নাকি, কিডনির কোনো সমস্যা আছে নাকি, এটা দেখতে হবে। আদার্সের মধ্যে টার্নার সিনড্রোম, ননার সিনড্রোম অ্যান্ড সুইডো হাইপোপারাথাইরিজম এর কী অবস্থা। এবং হলো এখানে দেখতে হবে যে 20 years old girl with GIA, 20 years old girl with juvenile idiopathic arthritis এর কী অবস্থা, সুইডো হাইপোপারাথাইরিজমের কী অবস্থা, অ্যাকান্ড্রোপ্লাসিয়ার কী অবস্থা, কনস্টিটিউশনাল শর্ট স্ট্যাচার এটা আসলে কি। অ্যাকান্ড্রোপ্লাসিয়াতে আমরা এই 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে সেসব দেখতে পাও তার বডির তুলনায় হাত পা ছোট, এবং ওরা দেখে যাচ্ছেন 20 years old girl with juvenile idiopathic arthritis, অর্থাৎ কারো যদি কনজেনিটাল এই যে ডিজিজ বা হলো কোনো সিস্টেমিক ডিজিজের জন্য দেখেনি যে বয়স তুলনায় তার কিন্তু ওয়েট অ্যান্ড হাইটটা হয়নি, ঠিক আছে, কোনো কারণ হয়তো কনজেনিটালের জন্য, সিস্টেমিক ডিজিজের জন্য। এবং এটা হলো সুইডো হাইপোপারাথাইরিজম, এর হলো তার প্যারাথাইরয়েড হরমোন কমে যাওয়ার কারণে এই অবস্থা। আর একটা কনস্টিটিউশনাল শর্ট স্ট্যাচার, এটা হলো তার বাবা মার হিস্ট্রি আছে, এই জন্য তার এটা হয়েছে। ইনভেস্টিগেশন কী করব, এখানে থাইরয়েড ফাংশন টেস্ট করব অবশ্যই, যেমন FT3 FT4 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং বেশি গয়টারের যদি রিস্ক থাকে অবশ্যই আমরা আলট্রাসোনোগ্রাম নেক করব, রেডিও আয়োডিন আপটেক টেস্ট করব, রেডিও আয়োডিন আপটেক টেস্ট করব, থাইরয়েড স্ক্রিন করে দেখবে কী অবস্থা, এবং গ্রোথ হরমোন স্ট্যাটাস করে দেখব,
কী অবস্থা আছে, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন স্ট্রেস করে দেখবে, better do the stimulus test. The growth hormone response to insulin is a gold standard. Growth hormone response to insulin, growth hormone response to ঠিক আছে, এসব আমরা দেখব। এখানে আরেকটা আছে সেরাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 and insulin like growth factor binding protein 3 and basal growth hormone level little value, এসব আমরা দেখব। আর দেখেন এখানে কিছু কিছু দেখব যে তার কোনো ইউরিনারি জিআই গ্রোথ হরমোন লেভেলটা দেখবে, এবং হলো বন এজ, তার হাড়ের কি অবস্থা, রিস্ট এক্সরে করে দেখব কোন বয়স কি কম্পেয়ার টু কি অবস্থায় আছে। হ্যাঁ, আর কজেস অফ শর্ট স্ট্যাচার, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কারণ খুঁজবো কী কারণে হতে পারে, যেমন কনস্টিটিউশনাল কমনেস্ট কস্ট শর্ট স্ট্যাচার, এবং জন্মগত ফ্যামিলি বা জেনেটিকের ভাবে কোনো সমস্যা হলে, ফিজিওলজিক্যাল গ্রোথ ডিলে, যদি কারো তার প্রতি শারীরিকভাবে যদি ডিলে হয় গ্রোথ, অনেকের হয় যে 5 বছর যে বাচ্চা একটু কম হয়েছে আর একটু বেশি, 7 বছরে সেরকম গ্রোথ হইতে পারে। এবং ইমোশনাল ডিপ্রিভেশন অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে এটা হইতে পারে। ক্রনিক সিস্টেমিক ডিজিজ হইতে পারে, যেমন কার্ডিয়াক, কনজেনিটাল, সাইনোইক হার্ট ডিজিজ। তো রেনালের মধ্যে রেনাল ফেলিওর, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হইতে পারে। রেসপিরেটরির মধ্যে ব্রঙ্কিওটিসিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেমন জিআইটি, স্মল বাউল ডিজিজ, এটাই। তারপর হলো আদার্স, এই যে হতে পারে যে জুভেনাইল ইডিওপ্যাথিক অ্যাথরাইটিসের জন্য শর্ট স্ট্যাচার হইতে পারে। আলফা থ্যালাসেমিয়া মেজর, সিস্টিক ফাইব্রোসিস, তারপর এখানে দেখে এন্ডোক্রাইন ডিজিজ, হাইপোপিটুরিজম, তারপর আইসোলেটেড গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি, কিডনিজম, হাইপোথাইরিজমের জন্য হয়, কুশিং সিনড্রোম, সুইডো হাইপোপ্যারাথাইরিজমের জন্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। তারপর সুইডো হাইপোপ্যারাথাইরিজম, আনকন্ট্রোল জুভেনাইল ডায়াবেটিস মালাইটাস, নিউট্রিশনালের পুষ্টিকর কারণে হতে পারে, প্রোটিন এনার্জি মালনিউট্রিশন, মারাজমাস কোয়াশিয়াকর, রিকেটস ভিটামিন ডি এর অভাবে, ক্রোমোজোমাল ও জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য, ডাউন সিনড্রোম, টানাল সিনড্রোম, ননাল সিনড্রোম, প্রাডাল উইলি সিনড্রোম, স্কেলেটাল ডিসপ্লাসিয়ার জন্য বিভিন্ন হতে পারে। গ্রোস ড্রাগস লাইক স্টেরয়েড নিচ্ছে নাকি, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে আমরা কোনো রোগী যদি আমাদের চেম্বারে বা কারো যদি দেখেন, তাহলে অবশ্যই হিস্ট্রি নিতে হবে, মেইনলি কী কারণে হইতে পারে, হচ্ছে নাকি ড্রাগস হিস্ট্রি বা আদার্স কোনো রোগের কারণে হচ্ছে নাকি, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখবো, এবং হলো তার ইনভেস্টিগেশন করে দেবো কী অবস্থা, এবং কজ কী কারণে আমরা দেখবো, এসব আমরা ইভ্যালুয়েট করে দেখবো কী কী হচ্ছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।